ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম প্রায়শ্চিত্ত। রচনা নয়নিতা ঘোষ। গল্প পাঠে জয়দীপ মন্ডল। সর্বোপরি চরিত্রে অভিনয় জয়দীপ, সুপর্ণা আর দেবব্রতী। শুরু হচ্ছে প্রায়শ্চিত্ত। ও আমার গায়ে তোমার গন্ধ পায়। কি বলছো তুমি? এও কি সম্ভব? তুমি জানো না অনিমেষ, আমার শরীরে তোমার একটা বুনো গন্ধ লেপটে থাকে, আমিও সেটা পাই, ও তো পাবেই। তোমার শরীরে কি করে পায় ও গন্ধ? ও কি তোমায় ছোঁয় নাকি? না, আবার হ্যাঁও। আজও তুমি ওকে এড়াতে পারলে না। হ্যাঁ, এত মাস হয়ে গেল। ওকে অতিক্রম করার সাধ্য কোথায় আমার? তুমি ভুল বুঝছো অনিমেষ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু সৌগত আমার স্বামী, আমার 15 বছরের অভ্যাস, তাকে কি করে পার করে ফেলবো? এতটা সহজ নাকি? আজকাল ও যেন কি একটা খুঁজে আমার শরীরে, কি যেন বলতে চায়। ওর কথা না বলা চোখের কষ্টটা ছুঁয়ে যায়। দূর দূর, যত তোমার মনের সব কল্পনা। এত বছর কিছু বুঝলো না, আর হঠাৎ তুমি ওর চোখে কেমন কষ্ট দেখতে শুরু করলে। আর ও এত দেখতে পাচ্ছেই বা কি করে? যত সব। অরুণিমা চুপ করে তাকিয়ে থাকে জানলার কাছের বাইরে। গাড়ির উইন্ডস্ক্রিনে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে হঠাৎ। অরুণিমা দমকে দমকে কেঁদে ওঠে। অনিমেষ ওকে বাড়ি পৌঁছে দিয়ে গাড়ির মুখ খোলায়। ঘরের মধ্যে বিছানার একদিকে দেওয়ালে বেশ কিছু আর্টিফিশিয়াল ফার্ন লাগানো। বেডরুম থেকে ড্রয়িং রুম অবধি নানান রকম পাতাবাহার ও অর্কিডে সাজানো। কিছু তার মধ্যে আসল আর কিছুটা আর্টিফিশিয়াল। এই ঘরটা ওর যত্ন করে সাজিয়েছিল সৌগত। ও আসলে বরাবরই সংসারী ঘরোয়াটাই, আর অরুণিমা খোলা হাওয়ার মতো, মেলে দেওয়া পালের মতো। তাই কি সৌগতর এত সন্দেহ? সন্দেহ করে করে সুস্থ সম্পর্কটাকেই কি হারিয়ে ফেলল? অরুণিমা রান্নাবান্না সারে চিংড়ি মাছের মালাইকারি বসাতে সৌগত যেন গন্ধ পেয়ে চলে এলো। পেছন থেকে জড়িয়ে ধরল ওকে। উফ, এই বলে ছাড়িয়ে নিল অরুণিমা নিজেকে। এখন আর এত ন্যাকামি করে কি হবে? যখন দরকার ছিল তখন তো আর করনি, জ্বালিও না। সৌগতর মুখটা যন্ত্রণায় নীল হয়ে গেল। তুমি কি ভেবেছো এত সহজে ছেড়ে যাব তোমাকে আমি? আর তোমার শরীরে ফুল ফোটাবে অন্য কেউ? একদিনও যদি সে এই বাড়িতে আসে, তার রক্ষা নেই, কেউ বাঁচাতে পারবে না তাকে, কেউ না। সৌগত চলে গেল। কেমন একটা ভয় গ্রাস করতে লাগলো অরুণিমাকে। সত্যি কি অনিমেষের ক্ষতি করবে? কোনোদিনই কি অনিমেষকে নিজের করে পাবে না? না খেয়ে ঘুমিয়ে পড়ে অরুণিমা। ঘুমের করে হঠাৎ টের পায় কে কাঠি কাঠি আঙুলে ওর শরীরে হাত বোলাচ্ছে। গলা শুকিয়ে আসে অরুণিমার। মনে হয় ওই কাঠি কাঠি আঙুল যে কোনো সময় গলা টিপে ওর শ্বাস শুদ্ধ করে দেবে। সৌগত আবার এসেছে। দাঁতে দাঁত চিপে চোখ বুজে ঘুমের ভান করে থাকেও। একটা হিমশীতল নাক ওর বুকে ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ছায়ামূর্তিটা। অনিমেষের গন্ধটা পাচ্ছে বোধহয়। ফিস ফিস করে শ্বাস ফেলছে সৌগতর ছায়া। ধীরে ধীরে গড় করে একটা আওয়াজ আসছে ওর গলা থেকে। কি ভীষণ একটা হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে যেন অরুণিমার শির দ্বারা বেয়ে। সৌগত আলতো করে ঠোঁটে চুমু খেয়ে ঘর জুড়ে বিশ্রী শব্দে খিলখিল করে হেসে উঠল। মনে রেখো, যার গন্ধ তোমার গায়ে তার কোনো নিস্তার নেই। সৌগত চলে গেছে। প্রচন্ড ভয় পেয়ে বিছানায় উঠে বসেছে অরুণিমা। ফোন করলো অনিমেষকে। অনিমেষ, ও তোমাকে ছাড়বে না, তুমি চলে যাও, আমাকে ছেড়ে প্লিজ। কোনো বড় বিপদ হওয়ার আগে চলে যাও। তোমার এই দিন রাতের হ্যালুসিনেশন থেকে তুমি বের হও অরুণিমা। আমার অসহ্য লাগছে। সৌগত মনে ভূত হয়ে গেছে কবে, আর এখনো তুমি ওর সঙ্গে ঘর সংসার করছো।
নিজের কানে একটু লাগলো কথাটা যে সৌগত মরে ভূত হয়ে গেছে গবে। পূর্ণিমা বলল, আর কোনো দিন তোমার সাথে আমি দেখা করব না অনিমেষ, আমাদের সম্পর্ক এখানেই শেষ, বাই। ফোন রাখল অরুণিমা। বালিশ বুকে করে অনেকক্ষণ কাঁদল। দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি হতে থাকলো সেই কান্না। অরুণিমা হঠাৎ অনুভব করলো আরও কে যেন কাঁদছে। দুজনের কান্না এই দেওয়াল থেকে ওই দেওয়াল আছড়ে পড়তে লাগলো। জ্ঞান ফিরলে দেখা গেল সারা ঘর উলট পালট। রান্নাঘরের থেকে রান্নার জল ধরে রাখা যে ডেটকি, সেটাকে কে যেন এনে আছড়ে ফেলেছে বেডরুমের মেঝেতে। সেই জল গড়িয়ে এসে অরুণিমার চুল, ব্লাউজ সব ভিজে গেছে। বিছানার চাদরটাকে গড়িয়ে যাওয়া জলের ওপর ফেলেছে আবার কেউ, অথচ দরজা বন্ধ ভেতর থেকেই। অরুণিমা বুঝল কার কাজ। সৌগত মারা গেছে 3 বছর হলো, কিন্তু আজও সে ফিরে আসে বারবার। শুধু ওর ডেথ সার্টিফিকেটেই নেই। অরুণিমার সংসারে সৌগত একই রকমভাবে রয়ে গেছে, ওর ভালোবাসায়, ওর হিংস্রতায়, আবার ওর ঘর গোছানোতেও। এই জন্যেই জল গড়িয়ে আলমারির তলায় ঢুকে যাবে এটা সৌগত সহ্য হয়নি। চাদর ফেলে আটকেছে। সৌগত ঘরোয়া হলেও অসম্ভব মদ্যাসক্ত ছিল, আর মদ খেলে ওর মনের মধ্যে খেলা করা অজস্র সাপ ফনা তুলত। প্রতিটি নিঃশ্বাসে তারা উগরে দিত সন্দেহের বিষ। অকারণ সন্দেহ দুটো মানুষকে কত ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে পারে তা অরুণিমার দেখা। অথচ ভালোবাসত মানুষটা ওকে। কি খেতে ভালোবাসে, কোন রঙের শাড়িতে ওকে মানাবে, সব দিকে নজর রাখত। কিন্তু অন্য কেউ প্রশংসা করলে সহ্য করতে পারত না। অরুণিমার প্রমোশন হয়েছিল বলে একবার গরম ইস্ত্রি ওর হাতের ওপর চেপে ধরেছিল। বিশ্রী পড়া দাগটা এখনো আছে। সৌগত অ্যাক্সিডেন্টে মারা গেলে পূর্ণিমা যেন এই অত্যাচার থেকে হাঁফ ছেড়ে বেঁচেছিল। সুখের চেয়েও ওকে আচ্ছন্ন করেছিল এক স্বস্তি। কিন্তু সৌগত মারা গিয়েও এই বাড়ি ছেড়ে কোথাও গেল না। প্রথম প্রথম খুব ভয় লাগলেও এখন যেন কিরকম গা সওয়া হয়ে গেছে। তবে রাতে ওর শরীরের ওপর ঝুঁকে পড়াটাতে অরুণিমা কিছুতেই নির্লিপ্ত থাকতে পারে না। ভয়ে দিন দিন ক্লিষ্ট হচ্ছে অরুণিমার শরীর। একমাত্র আশ্রয় অনিমেষের আদরটুকু। কিন্তু ওর শান্তি সইবে কেন? মরে গিয়েও সন্দেহ করেই চলেছে। পার্থক্য এটাই যে এখন আর সন্দেহটা অমূলক নয়। আজ সারাদিন অরুণিমা বেরোয়নি কোথাও। খুব জ্বর গায়ে। ফোন বেজেছে বহুবার, কিন্তু অনিমেষের ফোন ও আর ধরবে না। সারাদিন ওঠার ক্ষমতাও ছিল না অরুণিমার। রান্না বান্না কিছুই হয়নি, খাওয়াও হয়নি। জ্বরে অচৈতন্য অবস্থায় হঠাৎ অনুভব করলো মাথায় একটা ঠান্ডা আরাম। কে যেন ওকে জলপট্টি দিচ্ছে। চোখ খুলে সৌগতকে দেখতে পেল না কোথাও, অথচ পাশের বাটিতে ফ্রিজের রাখা ঠান্ডা জল আর কপালে জলপট্টি। মাথার পাশে বেডসাইড টেবিলে এক গ্লাস দুধও রাখা আছে। অরুণিমার চোখে জল চলে আসে। দুধটা খায়। গ্লাসটা রাখতেই দরজায় আওয়াজ পায়। কে যেন ছিটকিনি খুলে বাইরে চলে গেল। খোলা দরজাটা দিয়ে বাইরের বাগানের দিকে তাকিয়ে অরুণিমার শীত শীত করতে থাকে। সে কোনো রকমে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে বাথরুমে যায়। তারপর এসে আবার ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে বিছানায় রাখা ল্যাপটপটা স্ক্রিনে কে যেন টাইপ করে রেখেছে। আমি জানি আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, তাই তো যে আদর, যে পরিতৃপ্তি দিতে পারিনি আজ দেওয়ার জন্য বারবার ফিরে আসি। যে সংসারটা অসম্পূর্ণ থেকে গেছিল সেটাকে ছেড়ে কিছুতেই যেতে পারি না। সেই সংসারটাকে পরিপূর্ণ করে দেখতে চাই বলে আসি। কিন্তু তোমার বুকে নাক গুজলেই আমি অন্য গন্ধ পাই অরুণিমা। আমি কষ্ট পাই। আমার শরীর নেই, কিন্তু কষ্ট আছে। একই রকম সেই কষ্ট, তোমারই মতো। তোমার মনে হয় অনেক কাজ, তাই না অরুণিমা? আমার এই বাড়ি আগলে পড়ে থাকা ছাড়া আর কোনো কিছুই নিষ্কৃতি নেই।
বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে অরুণিমা। বাথরুমে ঢুকে একেবারে স্নান সেরে ফেলে, দুধ কর্নফ্লেক্স খেতে বসে। হঠাৎ কলিং বেল বাজে। উঠে গিয়ে দরজা খুলতেই দেখে অনিমেষ দাঁড়িয়ে আছে। অরুণিমা দরজা বন্ধ করে দিতে চায়, আর অনিমেষ জোর করে ঘরে ঢুকে পড়ে। তুমি চলে যা। অনিমেষ দেওয়ালে ঠেসে ধরে ঠোঁটের মধ্যে ঠোঁট আটকে চুমো খেতে থাকে। অরুণিমার যাবতীয় প্রতিরোধকে ভেঙে দখল নেয় অনিমেষ। হোক আমার ক্ষতি, মেরে ফেলুক আমাকে সৌগত, তোমার বুকের উপরে শেষ হয়ে যাক আমার জীবন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না অরুণিমা, শেষ হলে তোমার কাছাকাছি থেকেই শেষ হব। তুমি কেন বুঝতে পারছো না অনিমেষ? ওর জীবদ্দশা আমি কারো ঘনিষ্ঠ হইনি, তাও ও আমাকে কত শারীরিক অত্যাচার করেছে। আর আজ যেখানে আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, তোমার শরীরের মধ্যে আশ্রয় খুঁজে পাই, ও ছেড়ে দেবে না। হঠাৎ করে ঘরের দরজা জানলাগুলো আপনা আপনি খোলা বন্ধ হতে লাগলো। ড্রয়িং রুমের ঝাড় লণ্ঠনটা হাওয়ায় দোল খেয়ে ছুটে আসে অনিমেষের মাথা লক্ষ্য করে। অনিমেষ কোনো মতে বাঁচল। হঠাৎ এমন সময় অনিমেষ দেখল ওর বাঁ কান থেকে রক্ত বের হচ্ছে। ও ভয়ে চিৎকার করে উঠল, দরজা খুলতে গেল। ছিটকিনিটার যেন 100 কেজি ওজন, নামাতে পারছে না কিছুতেই। এদিকে অনিমেষের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে সমানে। ও বসে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘরময় একটা হিস হিস গরম নিঃশ্বাসের শব্দ। অরুণিমার শরীরে হঠাৎ একটা শক্তি এসে যায়, সোজাসুজি গিয়ে জড়িয়ে ধরে অনিমেষকে। জানলার কাজ ভেঙে ছিটকে আসে অনিমেষের দিকে। অরুণিমা হাত দিয়ে আটকাতে চায়, কিন্তু হাত কেটে গল গল করে রক্ত পড়তে থাকে। তুমি আর আমাকে কষ্ট দিতে পারবে না। এত বছর পর আমি অনিমেষকে দেখে বুঝেছি সত্যি ভালোবাসা কাকে বলে। দেখো দেখো, আমার চোখের সামনে কষ্ট পেয়ে মরে যাচ্ছে, তবু ওর চোখে কোনো অনুতাপ নেই, আমার প্রতি রাগ নেই, ছেড়ে চলে যাওয়ার চেষ্টা। তুমি যেমন করে ভালোবাসা বোঝো তেমনটা ভালোবাসা নয় সৌগত, কিছুতেই নয়। ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিল দুজনেই। রক্তে ভেসে যাচ্ছিল দুজনের গা। অরুণিমা শুধু অনুভব করল একটা সাপ যেন ওর শরীরে জড়িয়ে পাক খেতে খেতে চলে গেল। চোখ খুলতেই দেখে প্রতিবেশীরা রমাদি, অতনুদা, ত্রিদীপ দ্বারা দাঁড়িয়ে আছে, আর নিজের খাটে শুয়ে আছে অরুণিমা। ব্যস্ত হয়ে অনিমেষ কোথায় সে খুঁজতে চায়। রমাদি আশ্বস্ত করে যে অনিমেষ ঠিক আছে। অতনুদা এগিয়ে এসে বললে, কাঁচটা হালকা করে লেগেছিল, ভাগ্যিস ভেন কাটেনি। হাতের ব্যান্ডেজটা খেয়াল করে এতক্ষণে অরুণিমা। রোগ ক্লান্ত লাগে ওর শরীরের সব শক্তি কে যেন শুষে নিয়েছে। আবার চোখ বুজে ফেলে। একে একে সবাই চলে যায়। অনিমেষ পাশে এসে বসে আর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ও চলে গেছে অরুণিমা, আর ফিরবে না। যখন তুমি জ্ঞান হারিয়ে ফেললে, আমি যেন দেখলাম একটা সাপ তোমায় জড়িয়ে আস্তে আস্তে চলে গেল, আবার ফিরে এলো। তোমার পায়ে ও মুখ ঠেকিয়ে চলে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গে আমার কানের রক্ত পড়া থেমে গেল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, ত্রিদীপ দাদের ডাকলাম, ডাক্তার এলো। তখন থেকে এখনো অবধি আর বুঝিনি সৌগতর উপস্থিতি। দুপুরে অনিমেষ খাইয়ে দিল অরুণিমাকে। দেখো অরুণিমা কি লেখা। অরুণিমা চেয়ে দেখল দেওয়ালে একটা অস্পষ্ট লেখা ফুটে উঠেছে। আমি চলে গেলাম, আর কোনোদিনও তোমায় দেখতে পাবো না, এটাই আমার প্রায়শ্চিত। লেখাটা মিলিয়ে গেল। পাশের ঘরে সৌগতর শখ করে কেনা ল্যাম্পশেডটা বিকট শব্দে ভেঙে গেল হঠাৎ। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।